ব্যাচ 4-এর আজকে হচ্ছে 49তম ক্লাস। আজকের ক্লাসে আমি দেখাবো হচ্ছে ফাইবারে লোগো ডিজাইনের উপর গিগ ক্রিয়েট করা। আমি বলেছিলাম যে তার আগের ক্লাসে আমি যেভাবে বলছিলাম যে ব্র্যান্ডিংয়ের উপরে, বিজনেস ব্র্যান্ডিংয়ের উপরে, ওইটা আমাদের মেন টার্গেট। কিন্তু আমরা যদি ফাইবারে লোগো ডিজাইনের উপরে, শুধু লোগো ডিজাইনের উপরে যদি কোনোভাবে একটা গিগ র্যাঙ্কে আসে, তাহলে এখানে প্রচুর পরিমাণে কাজ। এটা আমি বলছি না যে এটা র্যাঙ্কে আসা খুব কঠিন, কারণ এখানে প্রতিযোগিতা অনেক। প্রতিযোগিতা বেশি হলেও আমরা এমন না প্রতিযোগিতা অংশগ্রহণ করবো না, এমনটা হয় না। তো আমরা ফাইবারের লোগো ডিজাইনের উপর গিগ দিব। কেন দিব? যদি লাকে লেগে যায়, আমাদের তো 4টা অপশন রয়েছে। একটা হচ্ছে রেস্টুরেন্ট ব্র্যান্ডিং অলরেডি দিয়েছি, আপনাদের রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপর একটাই গিগ রাখবেন, ওটা ভালো করে হবে। তারপর এই যে লোগো ডিজাইনের উপর একটা হবে, আর 2টা হয়তো রেস্টুরেন্ট ব্র্যান্ডিং, জাস্ট ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের উপর হবে। এটা খুব ভালোভাবে হবে এবং প্রথম দিয়েই ওইটা ভালো আশা করা যায় না। পরবর্তীতে প্রথমে তো ভক্তি সহকারে দিব আমরা একটা গিগ, তারপরে চেষ্টা থাকবে ওই গিগগুলোর প্রত্যেকটা ইমেজের উপরে বেশি সময় দিয়ে ওইটা আরও প্রফেশনাল করে তোলা, যাতে বায়াররা আমাদের গিগ ঘুরে মানে আটকে যায়, ও যেন আঠার মতো এঁটে যায়। ঠিক আছে? ও যেন আমাদের ডিজাইন দেখে মনে কনফিউশন না থাকে যে পারবে কি পারবে না, এরকম না থাকে। আচ্ছা, আমি লোগো ডিজাইনতে সার্চ দিচ্ছি, দেখতে পাচ্ছি 1,40,000 হচ্ছে কম্পিটিশন। আর এইদিকে যদি গ্রাফিক ডিজাইনের উপরে এখানে লোগো ডিজাইন অপশন আছে, এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি 1,80,000 কম্পিটিশন। এটা কেন হয় জানি না, 2টা জিনিসই তো একই বিষয়। এখন দেখেন, এখানে প্রচুর পরিমাণে কাজ, লোগো ডিজাইনের প্রচুর চাহিদা। আমরা যদি এরকম কয়েক পেজও স্ক্রল করি, তাও দেখবেন যে মানুষের অনেক অনেক কাজ রানিং রয়েছে এবং যে পরিমাণে কাজ কমপ্লিট রয়েছে, দেখেন অধিকাংশ মানুষই দেখেন 1K প্লাস রিভিউ। 1K প্লাস বলতে এমন না যে শুধু 1,000ই, এখানে কত 1K প্লাস মানে এখানে 10,000 রিভিউ। 21টা কাজ রানিং রয়েছে, এখানে 10,000 রিভিউ প্রাপ্ত। এরপর দেখেন 1K প্লাস দেখা যাচ্ছে রিভিউ, এটা যদি দেখা হয় এর হচ্ছে 3,000 রিভিউ আছে। এরকম রানিং কাজ তো আছেই, রিভিউ দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, এত পরিমাণে মানুষ লোগো ডিজাইন করায়। আপনারা এটা মার্কেট প্লেস একটু ঘুরে ঘুরে দেখবেন যে মানুষের কি পরিমাণে কাজ রানিং থাকে। দেখেন কোনোভাবে যদি 5 পেজ 10 পেজের ভিতরেও আমাদের এন্ট্রি আসে, তাহলে মনে করেন লাখ খুলে যাবে। এখানে দেখেন 33টা, 11টা, 25টা এরকম করে কাজ রানিং, 26টা। তো আমাদের এখন লক্ষ্য থাকবে যে ভালো মতো একটা লোগো ডিজাইনের উপর গিগ দেওয়া। এখন আমি আরেকবার একটু সার্চ করি, দেখেন আমরা কয়েকটা গিগ ঘুরবো এবং আপনারা বলবেন যে আপনারা আসলে পারবেন কিনা, আপনারা ওই পজিশন পর্যন্ত এসেছেন কিনা। দেখেন এই যে এই ধরনের গিগ 185টা কাজ রানিং, একটা মেয়ের মার্টিনা ডি। তো এই যে লোগো ডিজাইন করেছে, এই ধরনের আইকন তো প্রথম চান্স। আপনি বাইরের কথা বাদ দিলাম, আপনি এখন যদি এরকম একটা ইউনিক একটা আইকন আপনাকে তৈরি করতে বলা হয়, এআর সাহায্যে তো খুব সহজে এই ধরনের আইকন বানাতে পারবেন। আর এই ধরনের তো মোকআপ তো ইউজ করতে পারবেনই। দেখেন এগুলো হচ্ছে প্রিভিউ ইমেজ, গিগ ইমেজ। দেখছেন লোগো, এরকম একটা গিগ তো আমরা দিতেই পারি, তাই না? এখন এতটাও সাদামাটাভাবে দিব না, এর অনেক দিন ধরে মার্কেট প্লেসে আছে, এখন মার্কেট প্লেস অনেক কঠিন হয়ে গেছে। প্রথমত টপ রেটেড, দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আছে, এই জন্য হচ্ছে মার্কেট প্লেসে কুমা ইমেজ দিয়েও, খারাপ ইমেজ দিয়েও সে কাজ পাচ্ছে। এই দেখেন আমাদের কথা বলতে বলতে ওর একটা অর্ডার ডেলিভার করা হয়ে গেছে, লাস্ট ডেলিভারি 1 মিনিট আগে, 2018 সাল থেকে আসে। তার মানে 5 আর 2 7 বছর ধরে মার্কেট প্লেসে তার এই অ্যাকাউন্টের বয়স। তো এরকম যদি আমরা কয়েকটা গিগ ঘাটাঘাটি করি, আপনারা এই যে এই ধরনের ইমেজ তো অনেকেই দেখলাম তৈরি করেছে, তাই না? মেসেঞ্জার গ্রুপে আমি দেখলাম এরকম অনেকে হচ্ছে এই ধরনের ডিজাইন করছেন। দেখেন এরকম গিগ ইমেজ দিয়েও আপনি
মানুষ কাজ পাচ্ছে, 67টা কাজ রানিং। তাও এর বেসিক প্যাকেজে 10,000 টাকা, 20,000, 30,000। একটা কাজ কমপ্লিট করবে এই ধরনের একটা লোগো, বিনিময়ে 30,000, 20,000 টাকা করে নেবে। একটা কাজ করবেন, সারা মাস গায়ে বাতাস দিয়ে ঘুরে বেড়াবেন। এই ধরনের মোটিভেশনের এরপরে আর তো মোটিভেশন হয় না, তাই না? মার্কেট প্লেসে আপনারা ঘুরবেন, সব ধরনের আইডিয়া, নলেজ, অ্যাকাউন্ট করানো সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আপনাদের অ্যাকাউন্ট সাজানোর দায়িত্ব আপনাদের, আপনাদের পজিশন তৈরি করার দায়িত্ব আপনাদের। এই যে এই ধরনের ইমেজ তো মানে লোগো তো আপনারা বানাতে পারেন, অলরেডি অনেক বানানো আছেও। এই ধরনের ডিজাইন আপনারা খুব সহজে পারবেন। এই হচ্ছে ওর গিগ ইমেজ। তো আমরা আজকে এই ধরনের গিগ ইমেজ তৈরি করব। যারা 7টা লোগো ডিজাইন করেছেন, যেগুলো কিনা কোনো কপি নাই, এই ধরনের ইমেজ দিতে হবে। কপিরাইট ইমেজ দিবেন, সেটা আপনি কপিরাইট ক্লেম খেয়ে আইডি ডিজেবল পর্যন্ত হয়ে যেতে পারে। আপনি যদি একটা লোগো ডিজাইনের গিগ ইমেজ হিসেবে কপি ডিজাইন মার্কেট প্লেসে ছাড়েন, তাহলে আপনার ওই এতদিনের সাজানো একটা অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যেতে পারে। তো এখন আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটা গিগ রেডি করার জন্য কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ আমি সব বলবো। এই ভিডিওটা দেখলে আপনাদের গিগ দেওয়ার বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না। দরকার হয় এই ভিডিওটা আবার মানে ক্লাস রেকর্ড ভিডিওটা বাসায় গিয়ে আবার দেখে দেখে গিগ দিবেন। পরবর্তীতে যে কোনো গিগ দেওয়ার ক্ষেত্রে এই আজকের ভিডিওটাই যথেষ্ট। দেখেন, একটা গিগ দেওয়ার ক্ষেত্রে যেই স্টেপে আমরা এগোই সেগুলো স্টেপ বাই স্টেপ আমি একদম ক্লিয়ার করবো। এগুলো আগেও বলেছি, কিন্তু আজকে একদম ক্লিয়ারলি বলবো। দেখেন, এগুলো আমার হচ্ছে বিভিন্ন সময় কন্টেস্টে করা আর লোগো এগুলা। তো গিগ ইমেজ সাধারণত কেমন হয় দেখেন, আমরা আবার একটু যাই প্রথম থেকেই দেখি যারা সচরাচর কাজ পেয়ে আসছে। যেমন এগুলোর ভিতরে এইটা একটু দেখার মতো, তাই না? এগুলোর ভিতরে দেখেন এগুলো কি এমন একদম সিম্পল ইমেজ টিমেজ দিয়েছে, এর ভিতরে এইটা একটু দেখার মতো। এর 377টা কাজ রানিং রয়েছে রাইট নাও। এই যে গিগ ইমেজটা দিয়েছে, 4টা লোগো পাশাপাশি সাজিয়েছে। এই দুইটা তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আর এটা রেড, এটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড। এটা দেখেন একই স্টাইলে এই সব একই স্টাইলে গিগ ইমেজ দিয়েছে। এটা ওয়ালাইকুম আসসালাম। এটা আসলে আপনারা সবাই পারবেন, আমি আশাবাদী এইভাবে গিগ ইমেজ দিতে সবাই পারবেন। তারপরেও আপনারা যদি মনে করেন যে এটা আমার দেখায় দেওয়া উচিত এটা কীভাবে করা যায়, ওইটার থেকে আমার মনে হয় এইভাবে গিগ ইমেজ দিলে আরও বেটার প্রেজেন্টেশন হয়। দেখেন, একটা লোগোর কালার ভেরিয়েন্টও একসাথে করে দেওয়া যাবে। আচ্ছা, আমাদের গিগ ইমেজ সাইজ কত? সবচেয়ে লার্জ ইমেজ সাইজ কে বলতে পারবেন? ওয়াইড হবে 4000, হ্যাঁ 4000, আর হাইট হবে কত? 2416 মেবি, তাই না? আচ্ছা, এটা বায়ে সরে গেছে, আমি এটা ধরে ডানে সরিয়ে নিয়ে আসলাম, কিন্তু এই লোগোগুলো সরে আসছে। লোগোগুলো আলাদাভাবে সিলেক্ট করে সরাচ্ছি। দেখেন, ফাইবার ইমেজ সাইজ দরকার হয় গুগলে সার্চ দেবেন কনফিউশন থাকলে। আমি পুরো স্টেপ বাই স্টেপ, আপনার মনে নাও থাকতে পারে। এখানে মানে স্মল সাইজ হচ্ছে 1280 বাই 769। ওকে, এখন 4000 বাই 2416, এটা হচ্ছে লার্জ ম্যাক্সিমাম সাইজ। তো এটা হচ্ছে 2416 দেওয়া হয়েছে। এবার
ধরেন প্রেজেন্টেশন আমরা আসলে কিভাবে করতে পারি, বেশি কালারফুল করা যাবে না। দেখেন এটার আমি একটা কপি নিচ্ছি, নিয়ে এটাকে আমি 4000 আছে না আড়াআড়ি, 4000কে আমি 2000 করে দিব, দিয়ে এন্টার করব। এটার কারণ হচ্ছে এইটা অন ছিল, এই যে লিঙ্কটা অন ছিল, এই কারণে এরকমটা হয়েছে। লিঙ্কটা অফ করে দিব। এবার যদি আমি এখানে 2000 লিখি তাহলে এটা হাফ হয়ে যাবে, এবং এটা লেফট অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইন বটম এটাতে ক্লিক করব। এবার এটার একটা ডুপ্লিকেট নিয়ে ডান সাইডে সারলাম। এই একই সিস্টেমে আপনি সাইডটাও করতে পারবেন। এবার দেখেন এই লোগোতে কয়টা কালার ইউজ করা, দুইটা, পার্পল কালার আর হচ্ছে ব্ল্যাক কালার। এবার এই দুইটা কালারেই শেড নিচে দেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ডে। এবার এটার উপরে নিয়ে আসার পরে এটা বটম করছি, এটা এখানে কি হোয়াইট দেওয়া, আর এখানে পার্পল কালার করা। এই যে এই সিস্টেমে আপনারা খুব সহজে প্রেজেন্টেশন করতে পারেন। আর এখানে যে আমরা যে লাস্ট গিগটা দেখলাম, এই যে এটা এখানে যে 4টা করে করা, এই একই সিস্টেম আপনারা করতে পারেন। একটা লোগো, 4টা লোগো আছে, আপনি তো 7, 8টা, 10টা করে আপনারা সবাই ডিজাইন করেছেন লাস্ট ক্লাস অনুযায়ী। তো ওইগুলো 4টা ইমেজ এক জায়গায় রেডি করে ফার্স্ট ফন্টে দিলেন। বাকিগুলো কি করতে পারেন, মোকআপে ইউজ করতে পারেন, যেমনটা এই যে অন্যান্য গিগে আমরা দেখছি। এই যে এভাবে মোকআপে একটা ইউজ করলেন। যদি আপনার লোগোর সংখ্যা কম থাকে, আপনি 3টে এ দেখেন, এ যদিও এরকম প্রেজেন্টেশন দেওয়ার কথা আমি বলবো না, কারণ এটা অনেক দিন ধরে আছে টপ রেটেড, এই কারণে এই কাজগুলো পাচ্ছে। কিন্তু আপনি যদি এখন এরকম নর্মালভাবে গিগ ইমেজ দেন তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা কম থাকবে, কারণ আপনার দেখবে কাজের কোয়ালিটি দেখবে। এর কাজের কোয়ালিটি এর হচ্ছে পোর্টফোলিওতে ঠিকই দেখতে পারবে। এর পোর্টফোলিও এই যে সাজানো আছে এখানে না, ওর প্রোফাইলে অনেক বেশি রিভিউ আছে, অনেক বেশি কাজের এক্সপিরিয়েন্স আছে, যেটা কিনা যে কোনো বায়ার দেখেই বুঝতে পারবে যে ও 10,000 রিভিউ, মানে অনেক। আচ্ছা, তো আপনার উচিত হবে আপনার গিগ ইমেজে আপনার পোর্টফোলিওটা, মানে আপনার কাজের এক্সপিরিয়েন্স বুঝিয়ে দেওয়া। তো যত ইমেজ বেশি দেওয়া হবে ততই ভালো, কিন্তু এমন জগা খিচুড়ি করা যাবে না যে দেখতে বাজে দেখা যায়। এরকমটা এক একটা গিগ ইমেজে 4টা, 5টা, 6টা এরকম করে দেওয়া যেতে পারে। অনেকে অনেক 15-20টা করেও দেয়। আচ্ছা, আশা করি এটাও ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে এরকমভাবে দেওয়ার দরকার নেই, আপনাদের যেহেতু গিগ ইমেজ কম, আপনারা খুব সহজে দিতে পারেন। গিগ ইমেজ 2টা 3টা করে এক একটা গিগ ইমেজ রেডি করতে পারেন। যে একটা সিস্টেম দেখালাম, এবার দেখেন আপনাদের তো অনেক মোকআপের কালেকশন আমি অলরেডি দিয়েছি। আচ্ছা, আমি এটা আগে Ctrl+S দিয়ে সেভ দিই। দেওয়ার পরে এভাবে একটা গিগ ইমেজ রেডি করা যেতে পারে। বাকি যে মোকআপগুলো আপনারা কিভাবে ইউজ করবেন, Ctrl+Shift+T, এখানে আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে কয়েকটা মোকআপ করা ডিজাইন এনে রেখেছি, যেমন এই একটা। এই ধরনের মোকআপ আপনারা আপনাদের গিগ ইমেজে ব্যবহার করতে পারেন। আর্টবোর্ডে যে এই কালো দাগ পর্যন্ত আর একটু ছোট করি, ব্যাস। আর এই যে মাঝখানে যে দাগটা, এটা উঠাই দেবো এমবেডে ক্লিক করে। যদি কোনো মোকআপ করে থাকেন, আচ্ছা মোকআপ করা তো সবাই পারেন, এটা তো আর দেখানোর কিছু নেই, জেপিজিতে সবাই সেভও দিতে পারেন।
এবার ওই জেপিজি তো সরাসরি আপনি গিগ ইমেজে ব্যবহার করবেন না, আপনার কি করতে হবে, এটা তো এসিও করতে হবে, ফাইবারের ইমেজের যে সাইজ এই সাইজেও কনভার্ট করতে হবে। তো তার জন্য আবার ইলাস্ট্রেটরে আনবেন, এনে এখান থেকে সেভ দিবেন। আচ্ছা, এটা রাখছি। একটা সিস্টেম দেখালাম গিগ ইমেজ রেডি করার প্রক্রিয়াটা, যেভাবে আপনারা গিগ ইমেজ রেডি করবেন। আর কিভাবে দেখানো যেতে পারে, এই যে চারটা যেভাবে দেওয়া, এটা কি দেখাবো? এখানে যা আছে সবই সহজ সহজ পদ্ধতি। দেখেন এই যে একটা গিগ ইমেজ দিয়ে কাজ পাচ্ছে শারমিন, এটা একটা মোকআপে ইউজ করেছে, গ্রিন গ্রোথ, একদমই সহজ লোগো, তাই না? গ্রিন গ্রোথ, এই যে মাঝখানে একটা গাছ যে কোনো জায়গা থেকে এনে ডাব্লুর এই জায়গা লাগিয়ে দিয়েছে, ব্যাস। এই যে এই ধরনের লোগো তো খুবই সহজ, এইগুলো নিজে নিজে। আরে দেখেন এর 4টা কাজ রানিং রয়েছে, অবস্থা দেখেন, তাও ফার্স্ট পেজে। যদিও এখানে ফার্স্ট পেজে আসাটা অনেক লাকের বিষয়। হ্যাঁ, যেরাম সেরাম গিগ হলেও কাজ পায়। যেমন এই একটা দেখেন, সাবরিন আক্তার, গিগ ইমেজ দেখেছেন, ইমেজের সাইজও ঠিক নাই, একটা মোকআপ যেই সাইজই ছিল সেই সাইজই মেরে দিয়েছে। এটা কোনো লোগোর কোয়ালিটি হয় বলেন? তাও এর বেসিক প্যাকেজ $50, $100, $150। এই যে এর কমপ্লিট করা কাজ কমসে কম 5,000 টাকা নিয়েছে এই কাজের জন্য। কি এমন কাজ করেছে দেখেন, এগুলো হচ্ছে কাজ। ওকে, তো আপনাদেরও এভাবে গিগ ইমেজগুলো রেডি করতে হবে, এগের মতো দেওয়া যাবে না, আমাদের চেষ্টা থাকতে হবে ভালো করে গিগ ইমেজ দেওয়া। আর গিগ ইমেজ একটা বিষয়, এটা অবশ্যই একটা বায়ার যখন আপনার প্রোফাইল ভিজিট করবে তখন যেন বায়ার আপনার গিগ দেখে আস্থা পায় যে না, এ আমার কাজটা করে দিতে পারবে, ওই রকম লেভেলে একটা গিগ সাজাতে হবে ইমেজ দিয়ে। আচ্ছা, আমি কি এই সিস্টেমটা দেখাবো নাকি? এই যে 4টা কিভাবে দেওয়া যায়, এটা মনে হয় অনেকে পারবে না নাকি? হ্যাঁ, তারপরে আমি একবার দেখাই। দেখেন এইভাবে কিভাবে করা যেতে পারে। ওয়ালাইকুম আসসালাম। দেখেন আমি এই সাইজ যদি আমি এইভাবেও নিতে পারি, যে এখন ইন্টারসেক্ট লেখা থাকে এভাবে, এ পাশে আসার পরে ইন্টারসেক্ট লেখা থাকলে পুরোপুরি আর্টবোর্ড জুড়ে এভাবেও নেওয়া যায়। অথবা আমি তো আর্টবোর্ডের সাইজ অলরেডি জানি, এই রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে এখানে ক্লিক করলাম, 2416। ওকে, এই যে এই হলো। এবার এটাকে 4 ভাগ করব কিভাবে, একদম সহজ। একটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল নিয়ে এইভাবে শিপ ধরে টান দিব, এবার এই পাশে শিপ ধরে টান দিব, এবার এগুলোকে অ্যালাইন করে নিব। এবার আড়াআড়িটা ধরে এটাকেও অ্যালাইন করে নেব, নিয়ে এই সবগুলো ধরে শেপ বিল্ডার টুল দিয়ে একটা একটা করে টুকা দিব। সরি, এখানে আমার কোনো কালার নাই বলে এরকম হয়ে যাচ্ছে। এবার এই দাগগুলোকে ধরে ডিলিট করে দেব। 4 ভাগ হয়ে গিয়েছে। এবার যার যে কালার দেবেন দিয়ে আপনি গিগ ইমেজ রেডি করতে পারবেন। এবার এক একটাই সরি, এটা দেখেন, এইবার আমি এই লোগোটা নিচ্ছি, নিয়ে এরপরে নিব এটা, এই কালারের সাথে মেলছে না যদিও। আচ্ছা, এটা বেশি বড় হয়ে যাচ্ছে, আর একটু ছোট করি। এবার কি করব, এই দুইটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা স্থির করব, করে অ্যালাইন করে ফেলব। একইভাবে বাকিগুলোও আমরা করতে পারি।
এভাবে অ্যালাইন করে নিতে পারি। আপনারা 4টা খোপে 4টা ডিজাইন দিয়ে এভাবে সাজিয়ে নিতে পারেন। এটাই এখানে মানে দেখতে ভালো লাগছে। এখানে বেশিরভাগই দেখেন একটা করে ইমেজ দিয়েছে, একটা করে লোগো দিয়েছে। এটাও করতে পারেন, একটা করেও দিতে পারেন, কিন্তু ভালো হয় অনেকগুলো একসাথেই দেখানো। তাহলে বায়ার আপনার প্রতি আস্থা পাবে যে এ অনেক ডিজাইন করেছে, অভিজ্ঞতা আছে। যেমন এই একটা সুন্দর লাগছে, আপনারা নিজে থেকে কালার দিতে যাবেন না, দরকার হয় এদের কালার কপি করবেন। কালার কপি করতে হবে নিজে থেকে নিতে গেলে। যেমন এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, এর যে প্রেজেন্টেশন অনেক ভালো। কালার থিম দেখেন, এখানে কেমন দেখা যাচ্ছে জানি না, এখানে অনেক ভালো লাগছে। এই যে কালারগুলো দেখে ভালো লাগছে। এভাবেও সাজাতে পারেন। এর লোগোগুলো এরকম টাইপের, ওয়ার্ড মার্ক টাইপের। আচ্ছা, এখন উসমান পাকিস্তানি। ওকে, এখন গিগ ইমেজ নিয়ে আশা করি কনফিউশন ক্লিয়ার করতে পারলাম। কনফিউশন কি, এইভাবে সাজাবেন, ইজি বিষয়। আচ্ছা, এরপর এগুলো এইভাবে সাইড করে রেখে দিবেন। এরপর আমরা গিগে পিডিএফ ব্যবহার করতে পারি। আচ্ছা দেখি এ কোনো পিডিএফ ব্যবহার করেছে কিনা। এই যে ভিউ প্রেজেন্টেশন, এটা একটা পিডিএফ। দেখেন পিডিএফে 2টা ইমেজ দিয়েছে, এ একটা লোগো আর লোগোর হচ্ছে প্যাটার্ন, তাই না? এই যে আইকনটা আর কি। আচ্ছা আর দিয়েছে কি না, এটা কমপ্লিট হওয়া কাজ। আমরা অন্য একটা দেখি, গিগ টপ রেটেড কোনো ডিজাইনারের। এটাও একটা পিডিএফ। যাই হোক, এরা অত ভালো করে দেয়নি, আমি আপনাদেরকে ভালোভাবে করানো দেখাচ্ছি। দেখেন আপনারা পিডিএফে যেভাবে উপস্থাপন করতে পারেন সেটা হচ্ছে এই যে এইভাবে দিতে পারেন। আপনারা এটার জন্য আলাদা আর্টবোর্ডও নিতে পারেন। একটা লোগোকে আপনি ওই যে ব্র্যান্ডিং কিটে যেভাবে আমরা ব্যবহার করি, ব্র্যান্ডিং কিট, লোগোর কালার ভেরিয়েশন, এরপর কালার প্যালেটটাও লিখে দিলেন, যেভাবে আমরা ব্র্যান্ডিং কিট বুক ওইটা ইউজ করতাম, ওইভাবে লম্বি ব্র্যান্ডিং কিটটাই আপনি এখানে ব্যবহার করতে পারেন। 4-5টা আর্টবোর্ড নিলেন, ওইগুলো পিডিএফ আকারে সেভ দিবেন। আচ্ছা আমি ওইটা একটু দেখাই আপনাদের কিভাবে ওটা সেভ করা যেতে পারে। ধরেন এটার কথাই বলি, এই যে ব্র্যান্ড আইডেন্টিটি বুক ডিজাইন, এরকম 6টা 3টা 4টা করে আপনি আর্টবোর্ড নিলেন। আর্টবোর্ড নেওয়ার পরে লোগোটা বসালেন, শুধু লোগো, এখানে যেভাবে বলা হয়েছে ওইভাবে না, একটা লোগোর কালার ভেরিয়েন্ট দিলেন, এরকম টাইপের দিলেন। দেওয়ার পরে ওখানে কি কি কালার ব্যবহার করা হয়েছে ওইটাও উল্লেখ করে দিলেন, এই যেমন এখানে দেওয়া আছে। এরপর আপনি মোকআপ ব্যবহার করলেন, সরাসরি ফটোশপে যে মোকআপটা আছে ওই মোকআপটা ধরেন এখানে নিয়ে এসে এই আর্টবোর্ডের উপর সেট করে নিলেন। Ctrl+Shift+P, ধরেন এই মোকআপটা আমি এই লোগো ব্যবহার করেছি, এই মোকআপটা সরাসরি এখানে নিয়ে এসে আর্টবোর্ডের উপরে রেখে দিলেন। এভাবে রেখে আপনি যখন এটা সেভ দিবেন, সাজিয়ে 3 পেজ হোক 4 পেজ হোক রেখে সেভ দেওয়ার সময় কিভাবে সেভ দিবেন, এটা পিডিএফ আকারে, ফাইবারে 2 MBর বেশি ফাইল সাইজ নেয় না। তো এটা কিভাবে পিডিএফ সেভ দিবেন, ফাইল থেকে সেভে কপি, এটা কোথায় সেভ করব, ডেস্কটপে। এটা হবে অ্যাডোবি পিডিএফ, এখানে অল মানে আর্টবোর্ড অল। এরপর আমি যদি এটা সেভ দিতে যাই, এখান থেকে এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ডিফল্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করে আপনারা স্মলেস্ট সাইজ ফাইল সাইজ দিবেন। এটা দিলে 2 MBর কম হবে।
এই যে এটা সেভ হলো। এবার আমরা দেখি এটা কয় এমবি হয়েছে। এটা 174 কিলোবাইট হয়েছে, কিন্তু এত কম হলেও এটার কোয়ালিটি কিন্তু একদম টপ নচ, অবশ্যই ভালো। এখন কথা হচ্ছে এরপরেও অনেক সময় ফাইল সাইজ বেশি হয়ে যায়, তখন আপনারা কি করবেন? তখন আপনারা যেটা করবেন, গুগলে এসে মানে এটা 5 এমবি 7 এমবি হয়ে যায়, তখন আপনারা সার্চ দিবেন পিডিএফ রিডিউসার। এই যে পিডিএফ সাইজ রিডিউসার লিখে সার্চ দিবেন, আই লাভ পিডিএফ, এখানে আসবেন। এখানে আপনারা ওই ফাইলটা প্রেস করবেন। এখানে আমি সিলেক্ট করলাম, এই যে ব্র্যান্ড আইডেন্টিটি কপি, ওকে। এরপর দেখেন এটা যখন হয়ে যাবে কম্প্রেস পিডিএফ, এই যে এটা এখন ডাউনলোড হবে। এখানে ক্লিক করলে ডাউনলোড হবে, এই যে ডাউনলোড হয়ে গেল। আগে ছিল 174, এখন হয়েছে 116, আরও ছোট করে ফেলেছে। এভাবে আপনাদের ফাইল সাইজ কমাতে পারবেন পিডিএফ হিসেবে। আচ্ছা, যদি পিডিএফ দেওয়াটা আপাতত আপনাদের জন্য বেশি কষ্টের মনে হয় তাহলে থাকবে, এটা বাধ্যতামূলক না, এটা অপশনাল। আপনারা আপাতত 3টা ইমেজ দিয়েই আপাতত গিগটা সাজাবেন। কিভাবে সাজাবেন আমি আশা করি ক্লিয়ার করেছি। ইমেজ নিয়ে পিডিএফ নিয়ে আমি ক্লিয়ার করলাম। এভাবে আপনারা পিডিএফ সাজাবেন, ইমেজ সাজাবেন। আর প্রসেস তো সবসময় আপনাদের সরাসরি দেখবেন, অন্যদের গিগ দেখবেন, মার্কেট প্লেসে কে কেমন কাজ পাচ্ছে ওদের মতো করে গিগ দেওয়ার চেষ্টা করবেন, এটাই তো সঠিক নিয়ম, তাই না? আর এখানে এমন কোনো অপশন নাই যেটা আপনি পারেন না। সবাই আমি মনে করি এই ধরনের লোগো ডিজাইন পারেন, ঠিক আছে? এখন আপনাদের কাজ হচ্ছে আপনাদেরকে উপস্থাপন করা, মার্কেট প্লেসে আপনাদের পজিশন তৈরি করা। এখন পরের স্টেপে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে গিগ সাজানোটা। আমি আবার লোগো ডিজাইনের উপরে আপনাদের এই যে গিগ ডেসক্রিপশন বলেন বা নোট ফাইল বলেন, এটা আমি আবার দিব আপনাদেরকে। এইটার উপরে বেস করে আপনারা আপনাদের গিগের যে কথা বা টেক্সট এইগুলো সাজাবেন। এটা আগেও অনেকবার বলা রয়েছে যে আপনি একটা টাইটেল নির্বাচন করতে চাচ্ছেন, যে টাইটেলে থাকবে বায়াররা যে ধরনের কথা বলে সার্চ করে গুগলে না ফাইবারে, আপনারা সেই ধরনের কথা রাখবেন। এখন দেখেন আমি যদি এখানে লোগো ডিজাইনতে সার্চ দিই, এটাই দেখেন মিনিমালিস্ট, এখানে সিলেক্ট লোগো স্টাইল, এখান থেকে চাইলে আমরা বিভিন্ন এটা হচ্ছে ক্যাটাগরি। লোগো তো অনেক ক্যাটাগরির হয়, মিনিমালিস্ট হয়, হ্যান্ড ড্রন হয়, ভিনটেজ হয়, কার্টুন হয়। এখানে আগে সাজেস্ট করতো, সাজেস্টেড কিছু লেখা যেগুলো কমন কথা, এগুলো এখন এখানে দেখছি না। তো সমস্যা নেই, বায়াররা কোন ধরনের কথা লিখে সার্চ করে আপনি যদি এই এক্সটেনশনটা অন করা থাকে তাহলে এখানেই দেখতে পাবেন। এই যে লোগো ডিজাইন, এই কথাগুলো কিন্তু এরা ট্যাগ হিসেবে ব্যবহার করেছে। ট্যাগ বলতে সার্চ ট্যাগ, আমি দেখাই একটু। যখন আমরা গিগ দিতে যাই ফার্স্ট পেজেই তো আমরা ট্যাগ দিতে হয় না, সার্চ ট্যাগ বলে, তো সার্চ ট্যাগ দিতে হয়। তো ওইটা এই যে সার্চ ট্যাগগুলো আগে রিসার্চ করে 8টা 10টা ট্যাগ আপনি কপি করবেন। কিভাবে কপি করবেন? এই যে এখান থেকে রিসার্চ করবেন, দেখেন ভালো করে খেয়াল করেন এখানে, এই যে এখানে। আর এইগুলোর উপর বেস করে আপনারা টাইটেলটা নির্বাচন করবেন। এই যে এখানে টাইটেলটা দরকার, অন্যদের 4-5টা টাইটেল নিয়ে নিজের মতো করে একটা বানিয়ে নিলেন, এতে কঠিন কিছুই না টাইটেল নির্বাচন করা। আর ট্যাগগুলো কিভাবে নির্বাচন করবেন? আপনাদের যদি এক্সটেনশন অন থাকে এখান থেকে সরাসরি দেখতে পারবেন, আর এক্সটেনশন অন না থাকলেও সমস্যা নেই। এই যে একটা গিগে ঢুকবেন, একদম নিচে চলে আসবেন, ও কি কি ট্যাগ ব্যবহার করেছে ওইগুলো আমরা দেখতে পারবো। এই যে একদম নিচে আসলাম, রিলেটেড ট্যাগস, এই যে কাস্টম লোগো, 3D লোগো ডিজাইন লোগো, রিয়েল এস্টেট, লাক্সারি আর লোগো মেকার ফাইবার নিজে থেকে দেয়। এই 5টা আমরা দিতে পারি, 5টা দিতে পারি, আর বাকি একটা হচ্ছে ফাইবার নিজে থেকে দেয়, লোগো মেকারটা। আর এই 5টা ট্যাগ আমরা নিজে থেকে ব্যবহার করতে পারি। তো এই সেলার, এই যে এর হচ্ছে 183টা কাজ রানিং, তো এ কী ধরনের ট্যাগ ব্যবহার করছে আমরা সেটা খুব সহজেই দেখতে পারছি, তাই না? তো আপনিও চাইলে আপনার গিগে এই ধরনের ট্যাগ ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। এখানে কপিরাইট নিয়ে কোনো ব্যাপার না, কপিরাইটের ব্যাপার আসে কোথায়? ডেসক্রিপশনে। আচ্ছা,
তাহলে আমরা ফাইবার টাইটেল নিয়ে গিগ টাইটেল নিয়ে ক্লিয়ার হলাম, সার্চ ট্যাগ নিয়ে ক্লিয়ার হলাম। এরপর প্রাইসিং অ্যান্ড স্কোপ, এখানে আমার রিসার্চ করা মানে আমি যেগুলো ব্যবহার করি এগুলো এখানে দিয়ে রেখেছি। তো আপনারা আপনাদের মতো করে একটু যাচাই বাছাই করে ঘুরাই পেঁচাই দিবেন, এতটুকু মানে যোগ্যতা আপনাদের আছে যে এগুলো একটু ঘুরাই দেওয়া, সিম্পল কোয়ালিটি। আপনারা লিখতে পারেন অনলি লোগো, আবার এটা সরাসরি দিতে পারেন, কিন্তু সবাই যদি একই রকম দেন ফাইবার অ্যালগোরিদম এতটাও না, হ্যাঁ ওরা ধরে ফেলবে। সবাই একরকম দিলে সমস্যা, সবার একসাথে বের করতে পারে। তো এটা একটু ঘুরায় পেঁচাই দেবেন। এই যে ওয়ান কনসেপ্ট, আপনি ওয়ান লোগো ডিজাইন লিখলেন, আপনি আপনার মতো করে ঘুরায় পেঁচায় আরও 4-5টা গিগ দেখলেন, দেখে আপনাদের কাজ কি হবে দেখেন। আমার এই নোটপ্যাড ফাইলটা ওপেন করবেন, আমিও নিয়ে নিই মানে কিছু কিছু দেখে তাদের কপি করে নিয়ে আর আমার যেগুলো সেইগুলো দেখে বা এগুলো ডিলিট করে দেবেন। এদিকে খেয়াল করেন সবাই। এখন আপনাদের কাজ হচ্ছে নোটপ্যাড ফাইলটা ওপেন করবেন, করে অন্যদের গিগগুলো দেখবেন, দেখে পাস মিশালি করবেন। আমি বলছি না আপনি আপনার মতো করে সৃজনশীল হন, আপনি একদম নিজে থেকে সব বের করেন, তা না। আপনি যদি এক জায়গা থেকেই সব কিছু কপি করেন তাহলে সমস্যা। আপনি 5-6 জায়গা থেকে কপি করেন, আপনার কপিরাইট ইস্যু থাকবে না। 5-7 জায়গা থেকে কপি করবেন তাহলে কপিরাইট ইস্যু থাকবে না, কিন্তু এক জায়গা থেকে সব রকম নিয়ে নিলেন তাহলে সমস্যা। এরপর দেখেন বেসিক প্যাকেজে, আমি এটা সরাসরি মনে হয় দেখালে ভালো হবে, তাই না? এখানে দেখেন সরাসরি দেখায় গিগ দেওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি দিবেন লোগো ডিজাইন। এই যে লোগো ডিজাইন আমার এখানে দেওয়া রয়েছে ব্র্যান্ড স্টাইল গাইড, যেটা কিনা আমরা পরবর্তী গিগে দিব। এরপরে দেখেন স্টাইল কি হবে, মিনিমালিস্ট দিতে পারেন। আপনি যদি ভিনটেজ বা কার্টুন স্টাইল করতে চান, মাস্কট ডিজাইন দিতে চান, সেটা ক্যাটাগরি আপনার উপরে, আপনাদের নিজের স্বাধীনতা, আপনি আপনার মতো করে দিতে পারেন। আর এখানে হচ্ছে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো আপনি অন্যদেরটা দেখে এই যে ট্যাগের কথা বলছি, এই ট্যাগগুলো চাচাই বাছাই করে তৈরি করে নেবেন। এ কয় মিনিটের বিষয়, একটু ঘাটাঘাটি করলেই তো 5-10 মিনিটের ভিতরে তো এগুলো রেডি করা হয়ে যায়। আচ্ছা, এরপরের বিষয়টা কি, পরের ট্যাবে যাই। প্রাইসিং, এটা একটু কমপ্লিকেটেড, এই পেজটা একটু কমপ্লিকেটেড। এখানে দেওয়া রয়েছে অনলি লোগো এবং মেনু কার্ড দিব স্ট্যান্ডার্ড প্যাকেজে, আর প্রিমিয়াম প্যাকেজে ফুল ব্র্যান্ডিং দিব। বেসিক প্যাকেজের দাম কম, এই জন্য এখানে শুধুমাত্র লোগো ডিজাইন দিব। স্ট্যান্ডার্ড প্যাকেজ মিডিয়াম, এখানে লোগো এবং মেনু দেবো। প্রিমিয়াম প্যাকেজে ফুল ব্র্যান্ডিং। এবং এখানে কিছু বিষয়, যে বেসিক প্যাকেজের লাইন হচ্ছে এই লাইনগুলো, এই লাইনে এরা কি কি পাবে তাই সেগুলো আমরা চেক মার্ক করে দিই। বেসিক প্যাকেজে কম দেওয়ার চেষ্টা করব, অন্যদের গিগগুলো দেখলেই বুঝতে পারবেন। যেমন এখানে দেখেন আমরা একটু অন্যদের গিগই যাচাই বাছাই করি। যেমন এটাতে দেখেন অন্যদের গিগ যাচাই বাছাই করবো, প্রাইসিংয়ের লিস্টটা এই দেখেন এখানে দেখতে পারবেন। এই যে এই গিগটা আমরা যদি একটু দেখি, প্রাইসিংয়ের ওই সেক্টরটা এখানে দেখতে পারবেন। এর কম্পেয়ার প্যাকেজে দেখেন বেসিক প্যাকেজের নাম দিয়েছে এটা বেসিক প্যাকেজ, এবং বেসিক প্যাকেজের নাম দিয়েছে 2 বিজনেস লোগো ডিজাইন। এরপর স্ট্যান্ডার্ড প্যাকেজের নাম কি দিয়েছে, 3 বিজনেস লোগো ডিজাইন। এরপর প্রিমিয়াম প্যাকেজ 4 বিজনেস লোগো ডিজাইন। দেখেন বেসিক প্যাকেজে সে শুধু লোগো ট্রান্সপারেন্সি দিবে এবং প্রিন্টেবল ফাইল দিবে। স্ট্যান্ডার্ড প্যাকেজে দিবে এক্সট্রাভাবে কি, এই টিকটা দেখছেন, এই যে এই টিকটা এক্সট্রা, এখানে কিন্তু ওই টিকটা নাই। ভেক্টর ফাইলটা দিবে স্ট্যান্ডার্ড প্যাকেজে, $80 যেহেতু ভেক্টর ফাইলটা দেবে। ভেক্টর ফাইল বলতে ইপিএস ফাইল, এআই ফাইল। এরপর এখানে এক্সট্রাভাবে সোর্স ফাইল, ওই যেই সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন করছেন ওইটাই তো সোর্স, তাই না? সোর্স ফাইল হচ্ছে এআই ফাইল। তো এরপর প্রিমিয়াম প্যাকেজ দেখেন সবগুলোতে টিক, সব কিছু দিবে। তো এইভাবে আপনারা এখানে আপনাদের গিগ দেওয়ার ক্ষেত্রে কম্প্যারিজন করবেন। আচ্ছা, এভাবে আপনারা টিক চিহ্নগুলো দিবেন এবং প্রাইস সেট করবেন। এই যে এখানে প্রাইস আপ অ্যারোতে ক্লিক করলে
প্রাইস সেট হয়, মানে কম বেশি করা যায়। বেসিক প্যাকেজের দাম কম হবে, এটা মধ্যম, এটা প্রিমিয়াম বেশি থাকবে। আর এটা শাটার স্টক মিডিয়া, এটা হয়তো লোগো ডিজাইনের ক্ষেত্রে আসবে না, এটার সিস্টেম এটার হিসেব আলাদা, এটা দরকার নাই। এরপর এগুলো হচ্ছে অ্যাড এক্সট্রা সার্ভিস। আপনি যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য এক্সট্রা চার্জ করতে চান, সেক্ষেত্রে এটা চেকমার্ক দিয়ে এখানে কোন বেসিক প্যাকেজে কয় দিনে কত ডলার এক্সট্রা চার্জ নেবেন ওটা এখানে অ্যাড করা যাবে। এগুলো অপশনাল, আপাতত এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো এক্সট্রা অপশনগুলো দরকার নেই। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ করে পরের স্টেপে যাবেন। এরপর আছে ডেসক্রিপশন। এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, 5টা-10টা আপনাদের অলরেডি তো গিগ দেওয়া আছে, ওই গিগের ডেসক্রিপশনটা একটু মডিফাই করে লোগো ডিজাইনের উপরে নিয়ে চলে আসবেন। উপরে যা লিখেছেন সামান্য একটু মডিফাই করলেই তো হয়ে যাচ্ছে, শুধু একটু পড়ে দেখবেন। আগে দিয়েছেন রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে, এবার ঘুরিয়ে নিয়ে চলে আসবেন লোগো ডিজাইনের উপরে। এই হচ্ছে ব্যাপার, এখানে বেশি পরিশ্রমের ব্যাপার নেই। তারপরেও যদি মনে হয় যে আগের গিগের ডেসক্রিপশনটা একটু আনপ্রফেশনাল হয়েছে, আপনার ওটা আরও মডিফাই করে আরও প্রফেশনাল করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা সময় দিতে পারেন। এরপরে রিকোয়ারমেন্ট সেকশনটা হচ্ছে অর্ডার করার সময় যে টেক্সটগুলো বায়ারের প্রয়োজন হয়, মানে যে প্রশ্নে দিয়ে তারপরে অর্ডারটা করবে। যেমন হচ্ছে লোগোর নাম কি হবে, তারপর লোগোর ওই ব্যবসা সম্পর্কে জানার প্রয়োজন হবে, লোগোর স্যাম্পল ডিজাইন থাকলে সেটা সম্পর্কে জানাতে হবে। তো এটার সম্পর্কে কি কি প্রশ্ন হতে পারে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি, যে রিকোয়ারমেন্ট লাস্টের পেজে। এটা হচ্ছে লোগোর নাম কি, আপনি দরকার হয় এখানে জিজ্ঞাসা চিহ্ন দিতে পারেন, অথবা এগুলো কপি করেন, সমস্যা নেই, এগুলো কপি নিয়ে সমস্যা না। কপি সমস্যা কোথায়? এই ডেসক্রিপশনে, মেইনলি ডেসক্রিপশনের সমস্যা, আর এই যে প্রাইসিংয়ের, এই দুইটা সেক্টর আপনারা একটু ঠিক করবেন। এই যে স্কোপ অ্যান্ড প্রাইসিংয়ের সেক্টরটা একটু নিজের মতো করে মডিফাই করার চেষ্টা করবেন, আর ডেসক্রিপশনের এইটা একটু খুব ভালো করে নিজের মতো করে করার চেষ্টা করবেন। বাকি ফ্যাক্ট ট্যাগ একটু মডিফাই করে নিলেন, সব একদম সেম দেওয়ার কোনো মানে হয় না। ফ্যাক্ট মানে কি? ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, যে কমন প্রশ্নগুলো বায়ারের মনে আসতে পারে, যে কনসেপ্ট কি, এখানে তার উত্তর আপনি সাজিয়ে রাখলেন। এটা ডেসক্রিপশনের ট্যাবে আপনারা পাবেন। দেখেন, আমি যদি ফাইবারে সরাসরি যাই, এই যে ডেসক্রিপশন অ্যান্ড ফ্যাক্ট, এই যে ডেসক্রিপশন অ্যান্ড ফ্যাক্ট, এখানে ডেসক্রিপশন সেট করলেন, করে নিচে এখানে ফ্যাক্ট সেট করা যায়। এই যে ফ্যাক্ট, অ্যাড ফ্যাক্ট, এই যে এখানে প্রশ্ন, এখানে উত্তর দিয়ে অ্যাড করে দিলে অ্যাড হয়ে যাবে। এভাবে আপনারা ফ্যাগ অ্যাড করতে পারেন, এটা অপশনাল, এটা বাধ্যতামূলক না, তবে একটা দুইটা দিয়েন যেটা ভালো মনে হয়। এ হচ্ছে রিকোয়ারমেন্ট সেকশন। রিকোয়ারমেন্ট সেকশনে কীভাবে অ্যাড করবেন? এই যে অ্যাড নিউ সেকশন, নিউ কোশ্চন, এখানে রিকোয়ারেড দিলে এই উত্তর না দেওয়া পর্যন্ত অর্ডার স্টার্ট হবে না। তো এখানে লিখলেন হচ্ছে লোগো নেম, হোয়াট ইজ ইউর লোগো নেম, এটাও বলতে পারেন, আমি লোগো নেম দিলাম। দেওয়ার পর এটা রিকোয়ারেড অবশ্যই দিতে হবে। তো লোগোর নাম তো টেক্সট ফাইল হয়, তাই না? এখানে দেখেন, এখানে অপশন আছে 3টা, ফ্রি টেক্সট, মাল্টিপল চয়েস, মানে টেক্সটও হতে পারে, অ্যাটাচডও হতে পারে, আর এখানে হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট কখন দিবেন? যখন আপনি স্যাম্পল ডিজাইন চাবেন তখন। এই যে এখানে যদি আমি লিখি যে স্যাম্পল ডিজাইন, অথবা আপনার কোনো আপনি এটা খুব ক্লিয়ারলি বোঝাই দিতে পারেন যে আপনি কোন ধরনের ডিজাইন চাচ্ছেন, তার একটা স্যাম্পল পাঠান, এরকম বড় করেও আপনি কিন্তু এই প্রশ্নটা করতে পারেন। করে ওখানে কি দিবেন? অ্যাটাচমেন্ট। এখানে ক্লিক করলে বায়ার তার গ্যালারিতে চলে যাবে, গ্যালারিতে গিয়ে সেই ইমেজটা পাঠাতে পারবে। টেক্সট থাকলে তো ওখানে শুধু লিখতে পারবে, ফাইল তো পাঠাতে পারছে না। এই হচ্ছে বিষয়। এইভাবে আপনাদের রিকোয়ারমেন্ট অপশনটা অ্যাড করে নেবেন। আচ্ছা, এরপর অ্যাডভান্স সেটিং আপনাদের থাকবে না, আমার প্রিমিয়াম একটা নেওয়া, এই কারণে আসছে। তারপরে গ্যালারি, গ্যালারিতে এখানে 3টা ইমেজ দিবেন, চাইলে ভিডিও দিতে পারেন, আর এখানে 2টা পিডিএফ অ্যাড করতে পারেন। তো আমার একটা দেওয়া আছে, দিয়ে অপশনাল, এটা অপশনাল, ভিডিও অপশনাল। আর এখানে ইমেজ হচ্ছে একটা দেওয়া বাধ্যতামূলক, 3টা দেওয়া বাধ্যতামূলক না, 3টা দেওয়া বাধ্যতামূলক না। তো এটা দেওয়ার পরে এখানে একটা অপশন থাকবে আই অ্যাকসেপ্ট, ওইটা চেকমার্ক দিয়ে সেভ দিবেন। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে একটা বিষয় আমি স্কিপ করে গিয়েছি, সেটা হচ্ছে ইমেজ এসইওর বিষয়টা। ইমেজ এসইও দেওয়ার পরে সেভ দিবেন। ফাইল কিভাবে সেভ দিবেন ওইটাও আমি ক্লিয়ার করি। আমি ফাইল থেকে যদি ফাইল ইনফোতে যাই, এখানে এই সেক্টরটা পূরণ করতে হবে। এটা সবার কাছে আসে না?
যদি না থাকে তারপরে আমি দিয়ে দিচ্ছি আবার মেসেঞ্জার গ্রুপে আপনাদের দিয়ে দিব, ডাউনলোড করে ওটা ইউজ করার চেষ্টা করবেন। এখানে আমি পূরণ করার বিষয়গুলো সুন্দর করে টেক্সট ডকুমেন্ট আকারে পাঠিয়ে দিয়েছি। এই অথর টাইটেলে কি হবে, অথরে কি হবে, এগুলো অত গুরুত্বপূর্ণ না। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে কিওয়ার্ড সেকশনটা, এই যে কই কিওয়ার্ড, এখানে ট্যাগ দিতে হবে, যে ট্যাগগুলো দিয়ে বায়াররা সার্চ করে, এই অপশন, এই খোপটাই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর এখানে চাইলে কপিরাইটেড দিয়ে দিতে পারেন, দিয়ে আপনার প্রোফাইলের লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে পারেন, আপনার ফাইবারের প্রোফাইল লিঙ্কটা এখানে দিতে পারেন, তাহলে এটা আপনার কপিরাইট ক্লেম থাকবে ইমেজটা। দেওয়ার পরে ওকে দেওয়ার পরে আপনি যদি এটা ইমেজ আকারে সেভ করতে চান, সেক্ষেত্রে কিভাবে সেভ দিবেন দেখেন। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ এটাতে সেভ দিবেন। তা না হলে যদি এক্সপোর্ট পর ওয়েব দেন তাহলে কিন্তু ইমেজ এসিও থাকে না, এসিওটা থাকে না। তো আমি এটা ডেস্কটপে সেভ দিচ্ছি, ইউজ আর্টবোর্ড। তো এটা আমি যদি সেভ দিই, এক্সপোর্ট করি, হ্যাঁ তাই না, না না অল হয়, অল হলে এখানে আর্টবোর্ড তো একটাই আছে, আর্টবোর্ড একটাই আছে। এটা 3 MB হয়েছে, এখানে মেগাবাইটের লিমিট নাই, অবশ্যই লিমিট আছে কিন্তু এই 5-10 MBতে সমস্যা নেই, এটা 3 MB হয়েছে। তো এইভাবে সেভ দিলে এটা ইমেজ এসিও থাকবে। কিভাবে বুঝবেন দেখেন, মাউসের কার্সার এর উপর ধরলে, এটা তো আমি করিনি, করলে বোঝা যেত। আমি আবার করি, ফাইল থেকে ফাইল ইনফো, এখানে কিছু কিওয়ার্ড দিচ্ছি, ফাইল ইনফোতে গিয়ে এভাবে আমি কিছু কিছু লিখে দিচ্ছি। দেওয়ার পরে এখানে 5 স্টার দিয়ে দিচ্ছি, অথর এটুকুই আমি দেখেন আবার দেখতে পাবো। ওকে, এবার যদি ফাইল সেভ করি, এটা একই নামে তো একটা অলরেডি রয়েছে, এটা 2 লিখি। এই দেখেন 5 স্টার রিভিউ। আচ্ছা, এটা আমি ভালোভাবে দেখতে পারবো, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে, ইমেজ প্রপার্টিস, এই যে প্রপার্টিসে গিয়ে ডিটেলস, এই দেখেন এখানে এই যে আমি যে ট্যাগগুলো ব্যবহার করেছি এই ট্যাগগুলো এখানে দেখা যাচ্ছে, এবং এই যে লোগো ডিজাইন টাইটেল দেওয়া ছিল, 5 স্টার রিভিউ দেওয়া ছিল, এগুলো দেখা যাচ্ছে। এটা যদি আমরা ফাইবারে ব্যবহার করি, অনেক সময় কি হয়, ফাইবারের ওই গিগ ইমেজটা সরাসরি গুগলে দেখা যায়। গুগলে কেউ যদি লোগো ডিজাইনতে সার্চ দেয়, গুগল থেকে দেখা যাচ্ছে আপনার গিগে চলে যাচ্ছে। যেমনটাই দেখেন, রেস্টুরেন্ট ব্র্যান্ডিংতে যদি সার্চ দেওয়া হয়, এবং ইমেজে যাওয়া হয়, তাহলে আমার গিগ ইমেজটা গুগলে পাওয়া যাবে। এখানে যে রেস্টুরেন্ট ব্র্যান্ডিং যে সার্চ দেওয়া হয়েছে, এখানে একটু খোঁজাখুঁজি করলে, আচ্ছা রেস্টুরেন্ট ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন লিখে সার্চ দিই, এভাবে আসছে না, ফাইবার লিখে দিলে আসে। এই যে এটা, হ্যাঁ এটা নাইমের, হ্যাঁ এই যে এটা, হ্যাঁ এরকম অনেক ইমেজ পাওয়া যাবে। কিন্তু এভাবে সরাসরি গুগলে আসাও একটা বিষয়, ও আসতে চায় না। তো আমরা এসিও পারি, করবো না কেন, 5 মিনিট 10 মিনিটের ব্যাপার, আমরা কেন করবো না, ওটা করে রাখবো। আচ্ছা, তাহলে আশা করি সব বিষয় ক্লিয়ার। এভাবে আপনারা 3টা ইমেজ দিয়ে আর 2টা চাইলে পিডিএফ দিলেন, দিয়ে গিগটা সাজিয়ে ফেলবেন। যেহেতু আগে আপনাদের একটা টেক্সট ডকুমেন্ট সাজানো আছে,
ওখান থেকে ডেসক্রিপশনটা নিয়ে হালকা পাতলা মডিফাই করে নিলেন, যদি ভালো করে করার ইচ্ছা থাকে তা করবেন। তো এইভাবে আপনারা গিগটা দিয়ে ফেলেন। এর পরবর্তী ক্লাসে আমরা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের উপরে যাব, এবং এর মাঝে গিগ দেওয়ার পরে আপনারা কি করবেন, গিগ দেওয়ার পরে আপনারা জাস্ট লোগো ডিজাইনের উপরে আপনারা হচ্ছে কন্টেস্ট করবেন freelancer.com-এ। দেখেন এগুলো সব কন্টেস্টের ইমেজ, এগুলো সব কন্টেস্টের লোগো। তো কন্টেস্ট করলে অনেক দিক থেকেই সুবিধা। প্রথমত একটা আর্নিং অপরচুনিটি থাকছে, দ্বিতীয়ত নিজের পোর্টফোলিও বাড়ছে, আর কাজের এক্সপিরিয়েন্স হচ্ছে, সরাসরি বায়ারের ব্রিফ অনুযায়ী কাজ করার এক্সপিরিয়েন্স হচ্ছে। তো সব মিলিয়ে এই গিগটা দেওয়ার পরে আপনাদের কাজ থাকবে freelancer.com-এ কন্টেস্ট করে অনেকগুলো লোগো অ্যাড করা, লোগো সংরক্ষণ করা, এবং পরবর্তী ক্লাসে আমি দেখাবো ব্র্যান্ডিংয়ের উপর কিভাবে গিগ দিবেন। এই হচ্ছে বিষয়। তো আজকের মতো এই পর্যন্তই।